দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যপীঠ বোলপুর শাখা, এটা একটুখানি ভেতরে আদ্যপীঠ মহাশক্তি কালী মন্দির। তো এখানে যখন আপনারা আসবেন আর কি, আমি দেখিয়েছি লোকেশনটা, যাওয়ার সময় চেষ্টা করছি দেখানোর। কোথা দিয়ে বেরোচ্ছি তাহলে বুঝতে পারবেন, একটুখানি আপনাদের হেল্পও হয়ে যাবে। এখানে কিন্তু আপনারা আসতে পারেন। আর যেটা আমি আজকে কাজ করতে এসেছিলাম, যেটা আমি বলেছিলাম যে হ্যাঁ বলবো, কেন আমি খুব খুশি সেদিন, এতদিন ধরে আপনাদের জন্য আমি ভিডিও করছি, তো ফেসবুক তার বিনিময়ে আমাকে কিছু একটা অ্যামাউন্ট পাঠিয়েছে। আমার প্রথম থেকে ইচ্ছে ছিল, আর ইচ্ছেটা পরেও থাকবে যে এরকম করে কারো আমি হেল্প করতে পারি। তো এখানে একটা অ্যামাউন্ট আমি দিয়ে গেলাম। মঙ্গলবার দিন বিপত্তারিণী পুজোও আছে, তো সেদিন কিছু জনকে এখানে খাওয়ানো হবে। তো আই এম ভেরি ভেরি হ্যাপি। আপনারা হচ্ছেন গিয়ে আসল, আমি জাস্ট মিডিয়াম, এটা আপনারাই করছেন, আমি জাস্ট মিডিয়াম হয়ে সঙ্গটা দিচ্ছি, আর কিচ্ছু না। এটা আপনাদের সবার ভালোবাসার জন্যই হচ্ছে। তো দেখা যাক, এখন মঙ্গলবার দিন আসবো, তারপরে একটুখানি জাস্ট দেখাবো। আমার এমনিও ভালো লাগে না ভিডিও দেখাতে যে হ্যাঁ কেউ খাচ্ছে না খাচ্ছে, আমি একটুখানি জাস্ট করবো। কারণ এটা থেকে যদি অন্য কেউ ইন্সপায়ার্ড হয় করার জন্যে যে হ্যাঁ এরকম করে অনেকের হেল্প করা যায়, তাহলে নিশ্চয়ই আশা করবো অনেকজন এগিয়ে আসবে এই জিনিসগুলোর জন্যে। তো এটাই জাস্ট বলার ছিল, আমি কেন সেদিন খুশি ছিলাম। আর থ্যাংক ইউ সবাইকে, অনেক অনেক থ্যাংক ইউ। তো এবার এখান থেকে যাবো বাড়ি, রাস্তাটা একটুখানি দেখিয়ে দিই, মোবাইলটা পকেটে রেখে, তাহলে বুঝতে পারবেন আপনারা। আপনারা যখনই রাস্তা ধরে এগিয়ে আসবেন দেখতে পাবেন যে দেওয়ালে কিন্তু লেখা রয়েছে মন্দিরের আসার ডাইরেকশান। এটা দেখে দেখে আরও দেখে দেখে চলে আসতে পারবেন। তাও আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন, এইটা হচ্ছে গিয়ে রাস্তা যেটা দিয়ে আমি এসেছি। আশা করছি ওই অ্যারো দেখে দেখে আসতে আপনাদের কোনো অসুবিধা হবে না। আমার ভুলটা হয়েছে, আসার সময় ভিডিওটা করলে মনে হয় বেটার হতো, আপনারা বেটার বুঝতে পারতেন। বাট যাই হোক, এটা দেখে একটুখানি আইডিয়া আপনাদের হয়ে যাবে। জায়গাটা হচ্ছে কি রথীন্দ্রপল্লী, এই জায়গাটার নাম রথীন্দ্রপল্লী। তো আপনারা ম্যাপের মধ্যেও কিন্তু সার্চ করে আসতে পারবেন, কোনো অসুবিধা সেরকম হবে না। একদম একটুখানি ভেতরের দিকে, তাই অনেকেরই অসুবিধা হয়। বাট ঠিক আছে, ওই ম্যাপ আপনাকে গাইড করে ঠিক নিয়ে আসবে। আর দেওয়ালের গায়ে গায়ে তো মন্দিরের পুরো ডাইরেকশন দেওয়াই রয়েছে। আর এই জায়গাটা সত্যি খুব সুন্দর, এত ভালো ভালো বাড়ি আছে এখানে। আর জায়গাটা পুরো গাছে একদম ভরে আছে আর কি, মানে চারিদিকে সবুজ। এখানে ভোগও খাওয়ানো হয়, ওই টাইমিংগুলো আমি পরে জেনে আপনাদেরকে বলে দেবো। মঙ্গলবার দিন যেদিন আমি যাব, সেদিন একটুখানি যে মন্দিরে থাকবে, অফিসে যে থাকে একজন বোলপুর টকিজেরই আমার ফ্যামিলি মেম্বার, ও একজন ভাই আমার পরিচিত, ওর কাছ থেকে জেনে আমি আপনাদেরকে জানিয়ে দিতে পারবো। তাহলে আপনারা সেই সময় এসে কিন্তু ভোগ টোগ খেতে পারবেন। বাকি আর কোনো ডিটেলস যদি আপনাদের জানার থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব জেনে আপনাদেরকে রিপ্লাই করতে। যতটুকু আমি জানি ততটুকুই আপনাদেরকে বললাম। আর এটা হচ্ছে কি দেখুন, কালীশায়ারের পাশ দিয়ে একদম গা ঘেঁষে বেরোবে, রাস্তাটা একদম মেন রোডে জয়েন্ট হবে। একটুখানি এগিয়ে গেলেই পরে সৃজনী শিল্পগ্রাম, এই লোকেশনটা আপনারা একদম মাথায় সেট করে নিন। এই তো বাড়িতে এসে বানিয়ে নিলাম আমার ব্রেকফাস্ট। এটা হচ্ছে গিয়ে চিজ, কর্ন আর একটুখানি চিলি দিয়ে ম্যাগি, মাই ফেভারিট। আজকে হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড বিরিয়ানি ডে, তাই বিরিয়ানি না খেলে চলে না। তাই লাঞ্চে আজকে আমি বসে পড়েছি বিরিয়ানি নিয়ে, তাড়াতাড়ি করে খেয়ে। রথের মেলা দেখতে এসেছি আমরা। কি ভালো লাগছে আমার ভিড় দেখে। এই বোলপুরে প্রথমবার রথ দেখছি। আমি আমার জীবনের লাইফ স্প্যানে এরকম কোনো সময় কাজ করিনি যেটা আজকে আমি করেছি। এত ভিড়ের মধ্যে আমি বাইক ঢুকিয়ে দিয়েছি। বাট একদিকে ভালোও লাগলো যে অনেকজনের সঙ্গে দেখাও হলো, যারা আমার বোলপুর টকিজের ফ্যামিলি মেম্বার। অনেকে কথা বলতে পারেনি, অনেকে কথা বলেছে। কিন্তু হ্যাঁ, আমি কাউকে রেকমেন্ড করব না রথের দিন বাইক নিয়ে বা গাড়ি নিয়ে বোলপুরে যেতে। খুব বাজে অবস্থা হয়, মানে আমি কি করে যে বাইকটা বের করেছি আমিই জানি। একদম গা ঘেঁষে ডান দিকে চেপে কোনোভাবে বের করলাম। আমার তো একসময় টেনশন হচ্ছিলো যে আমি বাইকটা বের করতে কি পারবো।
এক দুটো হ্রদ দেখতে পেরেছি, বাকি সেরকম আর কেউ দেখতে পারিনি। রোহিত কিছু ক্লিপস আমাকে পাঠিয়েছে, সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি, আপনারা দেখে নেবেন। আর ফুচকার দোকান, খাবারের দোকান সব বাদিক ঘেঁষে বসেছিল, তার জন্য রাস্তাটা আরও ছোট হয়ে গেছে। আমি পরে বলবো প্রশাসনকে একটুখানি এগুলো দেখতে, তাহলে মানুষজনের অসুবিধাটা কম হবে। আর এখানে বোলপুর টকিজে ফ্যামিলি মেম্বারের সঙ্গে দেখা হয়ে গেছে, উনি বললেন যে আমার ভিডিও দেখেন, আমারও খুব ভালো লাগলো। এটা হচ্ছে কি একটা হ্রদ যেটা আমি দেখতে পেয়েছি যাওয়ার সময়, আরও আগে আসলে হয়তো আরও দেখতে পেতাম। অনেক ভিড় সামলে আমরা এবার মেন রোডে উঠে গেছি। বাবারে যা সামলালাম ভিড়, ও মানে এটা আমার জীবনের সব থেকে দুঃসাহসী কাজের মধ্যে একটা। বাপরে, কোনো সময় আমি এই রথের এরকম ভিড়ের মধ্যে কোনো দিন যাইনি, বলবো কোনো দিন নয়। প্রগতি আর কি যে করাবে আমাকে দিয়ে। চলো, আইসক্রিম ফাইসক্রিম কোথাও পাওয়া যাবে? দেখো দেখো দেখো, একজন কানার মতন ঘুরতে কানাই যাচ্ছিল। না, বোলপুরের রাস্তাতে যদি একজন কেউ মাথায় গোপ্রো লাগিয়ে কোনোদিন বেরোয়, কিস্তিতে ভিডিও পড়ে যাবে। বাড়ি ফেরার পথে গেছিলাম অরশ্রী মার্কেট, ওখান থেকে খাবার নেওয়ার ছিল, আর ভাবলাম একটুখানি আইসক্রিম খাই। এই আইসক্রিম পার্লারটা তো আপনারা চেনেনই, অরশ্রী মার্কেটে নতুন হয়েছে। এখানে কিন্তু খুব ভালো আইসক্রিম পাওয়া যায়, আপনারা কিন্তু একবার গিয়ে টেস্ট করতে পারেন। আমার আর প্রগতির কিন্তু বেশ ভালো লাগে এখানকার আইসক্রিম খেতে। The next morning. সবাইকে গুড মর্নিং। ব্যাস আবার কি খুনি মানডে চলে এসছে, তাই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে রেডি হয়ে খাওয়া দাওয়া করে চলে যাব অফিস। আজকের দিনটা এভাবেই শুরু করব। অফিস গিয়ে জানি না কি শ্যুট করতে পারবো, আমি অফিস থাকলে কিন্তু বুঝতেই পারি না যে কী শ্যুট করবো কি করবো না। তো চলুন আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড ফলো বোলপুর টকিজ। শেয়ার করতে হবে, ফলো করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করে জানাতে হবে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে বা পরশু, কি জানি। চলুন টাটা।